আননোন ভাবে প্রথমে খাইছে, খাওয়ার পরে পরিচয় দিল, পরিচয় দেওয়ার পরে উনিও কথাবার্তা বললো আমাদের সাথে, পরে আরো অনেকে আমন্ত্রণ করছে আসার জন্য। উপদেষ্টা আসিফ মাহমুদ মাঝে মাঝেই মধ্যরাতে এই নীলা মার্কেটে আসেন হাঁসের মাংস খেতে। উপদেষ্টা আসিফ মাহমুদ ঠিক কোন দোকান থেকে হাঁসের মাংসটি খেয়েছিলেন সেই দোকানটি আজকে আমরা দেখার চেষ্টা করব। দর্শক চলেন আমাদের সাথে আমরা একটু জানার চেষ্টা করি উপদেষ্টা আসিফ মাহমুদ ঠিক কোন দোকান থেকে হাঁসের মাংসটি খেয়েছিলেন। সম্প্রতি দেখেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু নীলা মার্কেটে আসছিলেন হাঁসের মাংস খেতে, তো আপনার দোকানে আসছিল কিনা? না ভাই, আমার দোকানে আসে নাই, এই সাইডে আসে নাই। আমরা এইদিকে আমাদের এদিকে টাইম হয়েছে 12:30 বন্ধ, 12:30 পর আমাদের বন্ধ। উপদেষ্টা আসিফ মাহমুদকে একবারও দেখেছিলেন কিনা এই নীলা মার্কেটে? না, একবার আমি দেখিনি। শুনতেছি আসছে, কিন্তু আমার চোখে পড়ে না। অনেকে বলতেছে আসছে, ঠিক আছে, কিন্তু আমি দেখি নাই। আমার দোকানের নাম হলো সাহারা পিঠাগড়, 300 ফিট নীলা মার্কেট, 1 নম্বর সেক্টর। দর্শক এত সময় ধরে নীলা মার্কেট ঘুরে জানতে পারলাম উপদেষ্টা আসিফ মাহমুদ ঠিক এই দোকানটা থেকে হাঁসের মাংস খেয়েছিলেন। আপনার দোকানে আসছিলেন কিনা? আমাদের এখানে আসছিল স্যার আইসা আমাদের খাবারের রিভিউ নিয়েছে। মানে উপদেষ্টা আসিফ মাহমুদ আপনাদের দোকান থেকে খেয়েছিলেন? আসছিল, এখানে আসছিল, আসার পরে প্রথমে ওনাকে চিনতে পারিনি, আননোন ভাবে প্রথমে খাইছে, খাওয়ার পরে পরিচয় দিল, পরিচয় দেওয়ার পরে উনিও কথাবার্তা বললো আমাদের সাথে, পরে আরো অনেকে আমন্ত্রণ করছে আসার জন্য, খাবারের মান ভালো যেহেতু। আর আসার পরে আমাদের দোকানে ইনশাল্লাহ মোটামুটি উনি রিভিউ ভালো দেওয়ার পরে আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ ওনার কারণে অনেক কাস্টমারই আসছে ওনার কথাতে। উপদেষ্টা আসিফ মাহমুদ ঠিক কবে আসছিলেন আপনাদের দোকানে? 15 দিন, হ্যাঁ, সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু আগ মুহূর্তে আসছিল।